কলেজে পড়বার সময় স্বামী বিজ্ঞানানন্দ ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করেন, তারপর আস্তে আস্তে যাওয়া কমিয়ে দেন। একদিন ঠাকুর ডেকে পাঠাতে তিনি দক্ষিণেশ্বরে যান। বিজ্ঞানানন্দ বলেন, তিনি যেন একটু অনুযোগে সুরে বললেন, "কিরে, কেমন আছিস? আজকাল আসা যাওয়া একেবারে কমিয়ে দিয়েছিস?" আমি বললাম, আসতে তেমন ইচ্ছা হয় না, তাই আসিনি। তাতে ঠাকুর একটু হেসে বললেন, তা বেশ, ধ্যান ট্যান একটু আধটু করিস তো? ধ্যান করবার চেষ্টা তো করি, কিন্তু ধ্যান হয় কোথায়? ধ্যান তো মশাই মোটেই হয় না। ঠাকুর তা শুনে অবাক হয়ে বলছেন, বলিস কি রে, ধ্যান হয় না? কেন হবে না? নিশ্চয়ই হবে। তারপরে তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন। আমিও তাকিয়ে আছি তার মুখের দিকে, দেখি কি বলেন। দেখতে দেখতে তার মুখ চোখের ভাব একেবারে পাল্টে গেল। তিনি খুবই গম্ভীরভাবে বলছেন, আচ্ছা, যা তো পঞ্চবটিতে, ওখানে বসে ধ্যান কর। এই বলেই আমার আপদ মস্তক দেখতে লাগলেন। পরে বললেন, আয় দেখি একবার এইদিকে। এগিয়ে যেতেই আমার জিভ বের করতে বললেন এবং জিহ্বায় আঙুল দিয়ে কি যেন দাগ কেটে দিলেন। আমার সর্বাঙ্গ তখন কাঁপছিল, ভিতরে ভিতরে খুব আনন্দও হচ্ছিল। পরে বললেন, যা এবার পঞ্চবটিতে। এদিকে ঠাকুর আমায় ছুঁয়ে দেবার সঙ্গে সঙ্গে শরীর যেন অবশ হয়ে গেছে, পা চলছে না। কোনো প্রকারে পঞ্চবটিতে গিয়ে ধ্যান করতে বসলাম। তারপর আমার কোনো হুঁশ ছিল না। যখন জ্ঞান হলো, তখন দেখি ঠাকুর কাছে বসে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর মৃদু মৃদু হাসছেন। তখনও আমার কেমন যেন একটা নেশার ঘোর লেগে আছে। পরে তিনি জিজ্ঞাসা করলেন, কিরে, ধ্যান হলো? হ্যাঁ, আজ তো বেশ ধ্যান হয়েছে, আমি বললাম। ঠাকুর বলছেন, এখন রোজই ধ্যান হবে দেখবি। আমরা ঠাকুরের ছবি সামনে রেখে জপ ধ্যান করি আর ভাবি, সারা জীবন কি এই ছবি দেখাই সার হবে? তখন বিজ্ঞানানন্দের প্রতি ঠাকুরের এই উপদেশ মনে হলে ধ্যানের সহায়ক হবে। একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে বিজ্ঞানানন্দকে বললেন, দেখ, এর ভিতর আমি রয়েছি, একে ধ্যান করবি। আমিও স্বীকার করলাম যে ধ্যান করব। ঠাকুরের এ ছবিতে সব আছে, তার ছবি শত চক্রভেদের মূর্তি। তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় যেন সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন। আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই। যে যত পবিত্র হবে, ঠাকুর তার কাছে ততই প্রকাশিত হবেন।